বন্ধুরা, আগের ভিডিওগুলোতে তোমাদের বলেছি যে আমাদের পুকুর ছেঁচা হয়েছিল, মানে মাছ ধরা হয়েছিল। তো পুকুরে কি কি মাছ ধরা হয়েছে না হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে চলে এসেছি সেই ভিডিও নিয়ে। আর এই দেখে নাও, এটা আমার বাবা পুজো দিয়েছিল। আমি প্রথম থেকে দেখাতে পারিনি, কারণ বাবা পুজো কখন স্টার্ট করে দিয়েছে আমি জানতাম না, তাই এক ঝলক তোমাদের সাথে শেয়ার করলাম। আর হ্যাঁ, ভিডিও দিতে অনেক দেরি হচ্ছে, একটু সমস্যা আছি, তার জন্য ভিডিও এডিট ঠিক করে উঠতে পারছি না, আর ভিডিও ঠিক দেওয়া হয়ে উঠছে না। তো যাই হোক, অনেক দিন পর আবার ভিডিও দিচ্ছি। তো এই সেই মাছ ধরার ভিডিও। এই যে পুকুরে অলরেডি মেশিন বসানো হয়ে গেছে, দেখো জল অনেক পরিমাণে কমে গেছে। এই জলটা যতক্ষণ না পুরোপুরি কমছে ততক্ষণ তো মাছ ধরা সম্ভব না। তো জলটা পুরোপুরি মেশিনটা চলছে, আর আমি এদিকে দেখো মেশিনের জল নিয়ে একটু খেলা করছিলাম। আর ওখানে সব বাবা, মেসো, কাকা, পিসেমশাই সবাই বসেছিল। এর মধ্যে আমার কাকা সব কিছুতে এক্সট্রা পাকা। তো যার জন্য ও মাছ দেখতে পেয়েছে, অত জলের মধ্যেই নেমে গেছে ধরার জন্যে। কিন্তু জল বেশি থাকলে তো মাছ ধরা সম্ভব না, পালিয়ে যাবে, তো যথারীতি পালিয়ে গেছে। আর এই দেখো জলটা অনেকটা কমে গেছে, আর অল্প অল্প মাছ দেখা যাচ্ছে। জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ, আমি যতটুকু সম্ভব তো করার চেষ্টা করেছি। আর এখানে ওরা সব বসে আছে, আমিও বসে রয়েছি, জল কমার অপেক্ষা করছি কখন কমবে আর কখন আমি মাছ ধরতে নামবো। মানে আমি নামবো না, ওরা নামবে। আর অলরেডি আমার ভাই একটা মাছ দেখতে পেয়ে গেছে। বলো তো এটা কী মাছ? তো এইটা ধরার জন্যে ওরা আমাকে ডাকছে যে আয় আয়, তুই ভিডিও করছিস, ভিডিওতে দেখাবি সবাইকে, মাছটা আমরা ধরবো। তো আমার কাকা সবার আগে নেমে গেল, আগেও পারেনি, এখনও ধরতে এই দেখো পালিয়ে গেল। দেখলে, যত বলছি যে যারা জলটা পুরোপুরি কমুক ধরবি করে, না ওর আর হচ্ছে না। আর তার মধ্যে রোদ উঠে গেছে, এটা কিন্তু সকালবেলারই, তাও সকালের মধ্যে এত রোদ উঠে গেছে, মানে ধরো এটা টাইমটা তখন 8টা-9টা বাজে। আর এদিকে দেখো ভেটকি মাছগুলো কেমন ঘুরে বেড়াচ্ছে, ধরতে পারছি না। আর আমার মেসো ওদিকে একটু পার মতন তুলে দিল, মানে ওই জলটা পুরো ওই কোনাটায় গিয়ে দাঁড়াবে, আর ওখান থেকে যেটুকু জল থাকবে সবটা মেশিনের দ্বারা ও মানে পুকুরের ওপারে দিয়ে দেবে। তো এই দেখো সব জল কমে যাওয়ার ফলে মাছগুলো আস্তে আস্তে ঘোরাফেরা করতে শুরু করেছে। আর এই ভেটকি মাছ বেশ কয়েকটা পাওয়া গেছে, সেটা তোমরা ভিডিওতে দেখলেই বুঝতে পারবে কীরকম সাইজের ভেটকি মাছ পাওয়া গেছে। তো আর ওই মাছটার দিকে আমার কাকা তো তাকিয়েই রয়েছে, কাকার ভাই মানে টার্গেট নিয়ে রয়েছে যে ওরাই ওই মাছটা ধরবে। আর এদিকে পুকুরটা দেখো পুরো ভর্তি হয়ে গেছে, যেহেতু ওই পুকুরের জলটা এদিকে দেওয়া হয়েছে। আর ফাইনালি মাছ ধরতে আমার মেসো সব নেমে গেল, কাকা তো পারলো না, আমার মেসো ঠিক মাছটা ধরে নিয়েছে। আর এক্ষুনি দেখতে পাবে তোমরা যে মাছটা কতটা বড় মাছ, আর কি সুন্দর হয়েছে মাছটা দেখতে। তো আমার কাকা আর ভাই দাঁড়িয়ে থাকলো, কারণ ওরা তো পারলো না এর আগে মাছটা ধরতে। তো আমার মেসো ফাইনালি ধরলো, আর এই যাক দেখো মাছটা কত বড় মাছটা। এটা জালের মধ্যে রয়েছে বলে দেখতে বেশি বড় লাগছে না। আর এই দেখো আমার মেসো হাতে নিয়েছিল মাছটা, কত সুন্দর দেখতে, দেখেছো? এটার ওয়েট হয়েছিল 5 কেজি 200। তো এই দেখো আরও বাকি মাছগুলো রয়েছে, এখানে আরও ভেটকি মাছ রয়েছে, ওইগুলো এটার থেকে ছোট। আমাদের সব থেকে বড়, মানে যে কটা পুকুর মাছ ধরা হয়েছে তার মধ্যে এই ভেটকি মাছটা সব থেকে বড় ছিল। আর এই যে সাইডেরগুলো আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি, যে যত জল কমে আছে তত মাছ কি সুন্দর খেলছে, দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। তোমরা তো ফোনের ভিতর থেকে দেখছো, কিন্তু আমি সামনাসামনি দেখেছিলাম, দারুণ লাগছিল দেখতে, মনে হচ্ছিলো এক্ষুনি নেমে যাই, গিয়ে সব কটা মাছ ধরে ফেলি। কিন্তু কাদাও ছিল অনেকটা, তো আমি আর নামলাম না। আর বাবাও বকা দিচ্ছিলো, নামতে না করছিলো, কারণ যেহেতু বাবা মেসো নামবে, তার জন্য আমাদের নামতে না করছিলো। আর মাছগুলো দেখছো কি সুন্দর খেলছে। আসলে খেলছে না, ওরা জল কমে যাচ্ছে বলেই লাফালাফি শুরু করে দিয়েছে, কারণ মাছ তো জল ছাড়া থাকতে পারবে না, এটা তো স্বাভাবিক ব্যাপার না, তাই ওরা যথারীতি লাফালাফি শুরু করে দিয়েছে। আর আমার মেসোই যে এক এক করে সব ভেটকি মাছগুলো আগে তুলে ওটাকে আবার আমাদের একটা মানে জাল করা হয়েছে, যার মধ্যে মাছ ধরে যেই পুকুরটায় জল রয়েছে সেই পুকুরের মধ্যে ওটা জাবিয়ে রাখবে, যাতে মাছগুলো না মরে যায়। এই দেখো এটাও একটা বেশ বড় ভেটকি মাছ, কিন্তু ওই ভেটকি মাছটা সব থেকে বেশি বড় হয়েছিল। আর এটা কাদা যেহেতু মেখে আছে বলে অত বোঝা যাচ্ছে না। আর আমার মেসো গ্লাভস পরে নিয়েছে, কারণ ভেটকি মাছে কিন্তু কাঁটা লাগলে না হাত কেটে যায় কিন্তু অনেকটা পরিমাণে। তাই মেসোর কাছে গ্লাভস ছিল, যেহেতু মেসোরা কাঁকড়া ধরার কাজ করে, কাঁকড়া ধরতে গেলেও তো হাতে কেমন লাগে, তার জন্য মেসোরা এই গ্লাভসগুলো ব্যবহার করে। তো সেই গ্লাভস পরেই ভেটকিগুলো তুলছে। আর এই যে আমার পিসি নিতে চলে এসেছে, কারণ মানে মেসো বাবা এরা মাছ তুলছে, আর কাকা পিসি এরা দৌড়ে মাছগুলো নিয়ে গিয়ে ওই জলের মধ্যে বললো না জাবিয়ে রাখছে, যেখানে মাছগুলো যাতে বেঁচে থাকে, যাতে বিক্রি করার সময় সমস্যা না হয়, তো সেখানে মাছগুলো রেখে আসছে। আর আমার এই এক ভাই হয়েছে, এই যে কি দুষ্টু, মানে ভীষণ মজা করেছে ও বড়দের সাথে পাল্লা দিয়ে মাছ ধরেছে। ও
ও প্রথমের দিকে আমরা বকা দিয়েছিলাম যে কাদার মধ্যে নামিস না, কিন্তু পরের দিকে ও আর শোনেনি। ও বড়দের সাথে পাল্লা দিয়ে করে মানে মাছ ধরেছে, মাছ তুলেছে, মাছ গিয়ে জাবিয়ে এসছে, প্রচণ্ড ছোটাছুটি করেছে। আর এই দেখো এখানে বেশ কয়েকটা ভেটকি মাছ পাওয়া গেছে। আর ওই যে নেমে গেছে, ও আর শুনছে না। ওকে বলছি বাবু হাত দিস না, হাত কেটে যাবে, তোর কাছে তো গ্লাভস নেই। তাই ও জাল দে মাছ ধরার চেষ্টা করছে, মানে বড়দেরকেও হার মানিয়ে দিয়েছে। ও প্রচুর মাছ ধরেছে। আমি সবটা ক্যামেরায় বন্দি করিনি, কারণ দেখো এতটা দেখাতে গেলে তো ভিডিও তো অনেক লম্বা হয়ে যাবে, কেউ দেখতে চাইবে না। তো যেটুকু মনে হচ্ছে যে এটুকু দেখাই তোমাদের, সেটুকুই আমি ভিডিও করেছি। এই যে ভাই আমার অলরেডি মাছটা ধরে নিয়ে এসছে। আর এই দিকের পোর্শনটা শেষ হবে, যে দিকটা ওই যে পাড় মতন তুলেছিল, বললাম না ওখানে একটু গর্ত মতন করে দেওয়া হয়েছে, পাড় তুলে দেওয়া হয়েছে যাতে সমস্ত জলগুলো ওখানে গিয়ে থামে। আর এদিকে একটা মাছ কাদায় আটকে গেছে, সেটা আমার ভাই তুলে নিল। ওকে যত বারণ করছি হাত দিয়ে, শুধু খালি হাত দিয়ে তুই ধরিস না বাবা, তোর হাত কেটে যাবে। তো ও আর শুনছে না, ওকে কেউ আটকানো যাচ্ছে না। আর এবার এখানে একটু অরিজিনাল ভয়েসটা তোমাদের একটু শোনাই। দেখো আমরা ঠিক কতটা মজা করতে করতে মাছগুলো ধরেছি, তো একটু শুনে নাও তোমরা। না এটা আমার পিসি হয়, দেখি শুধু বলছি ক্যাপানোর জন্য। দেখি পিসি মশাই একটু দেখা। আমার পিসি নেমেছে, দেখি আমার পিসি কি মাছ ধরে। ওকে নামতে না করলাম, তা সত্ত্বেও ও নামলো। মাছটা কে ধরে? বাবু ধর, তোকে দিতে হবে। ধর 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 ধর, ধরতে পারবি না তুই। বাবু দেখ, দেখা 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 বাবু, দেখা বাবু, আমাদের দেখা। বাবু এটা কি মাছ বাবু? ভাঙন মাছ। বড় ধরেছে। দাদা বাবা, এবার দিয়া হেরে গেলি তো ভাইয়ের কাছে। পড়ে যাচ্ছে তোমার দেখি। নে নে ধর। দেখি মাছগুলো মরে যাবে। কই দেখি। দেখো। না না, মাটির মধ্যে ঢুকে থাকতে পারে দুটো একটা। হ্যাঁ পাকের মধ্যে আছে, পাকের মধ্যে আছে দু একটা। বলা হলো পূজা দিয়েছি, আমরা পূজা দিয়েছি, আমি আর উঠতে পারছি না। তো প্রথমেই বলেছিলাম পিসিকে যে তুই নামিস না, তুই নামলে আর উঠতে পারবি না। আর ওখানে অনেকটা কাদা ছিল। এবার ও অনেকক্ষণ ধরে অবশ্যই মাছ ধরেছে। এই মাছ ধরার পর ও হাঁপিয়ে গেছে, আর উঠতে পারছিল না। তাই আমরা ওখানে আবার খেপাচ্ছিলাম ওকে যে কেন নামলি। আর এদিকে দেখো আমার পিসেমশাই গাঁটিগুচি তুলছে আমাদের বাগানের, কারণ রান্না হবে তার জন্য। ওদিকে মাছ ধরা চলছে, এদিকে সবজি তোলা চলছে। আর আমার ঠাম্মা তো ভীষণ খুশি যে আমাদের বাগানে এত গাঁটিকুচি হয়েছে। আর এর আগের ভিডিও, যারা আমার ভিডিও দেখো, পুরোনো ভিডিওতে দেখেছো যে আমরা এর আগে যখন দেশের বাড়িতে গেছিলাম তখনও সদ্য গাছগুলো লাগানো হয়েছিল ছোটো ছোটো। আর এখন দেখো গাঁটিকচু হয়েও গেছে। তো গাঁটিকচু খুব ভালোই হয়েছে। আর আমার ঠাম্মা খুব খুশি, কারণ আমার ঠাম্মা গাঁটিকচু খেতে খুব ভালোবাসে। আমার ঠাম্মা বাবা এরা এই সবজিটা খেতে খুব পছন্দ করে। তাই ঠাম্মা খুব খুশি মনে তুলছে। ঠাম্মাকে যে কি কেমন লাগছে, বলে খুব ভালো লাগছে, দারুণ হয়েছে গাঁটিকচুগুলো। যাই হোক, এরকম করেই আমরা মজা করে সবাই থাকি, সবাই মিলেই সব কিছু মজা করতে ভালোবাসি। তো তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ও আরও অনেক ভিডিও আসছে, কিন্তু একটু হ্যাঁ জানি লেট হচ্ছে, কিন্তু আরও অনেক ভিডিও আসছে, ভালো ভালো ভিডিও। আর এদিকে দেখো আমি আইসক্রিম খাচ্ছি। আর এই আইসক্রিমটার দাম বেশি না, 5 টাকা করে, কিন্তু দারুণ খেতে। আমাদের এখানে তো 5 টাকার আইসক্রিম ভাবাই যায় না। হ্যাঁ, কিন্তু দেশের দিকে 5 টাকার আইসক্রিম কিন্তু হেভি খেতে। আমরা খুব ভালো, মানে অনেক যে কদিন ছিলাম ওখানে সে কদিনই খেয়েছি। খুবই ভালো খেতে। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। আরও ভিডিও আসছে কিন্তু বন্ধুরা, এই ভিডিওটা দেখে কমেন্টে জানিও কেমন লাগছে। আর আর অনেক বকবক করে ফেলেছি, আর বকবক করছি না। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে নিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হবে নতুন ভিডিওতে।